আজ মহান মে দিবস। এদিন ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে শ্রমিকরা। লাল সাদা সহ নানা রঙের পোশাক পরে জাতীয় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় কর্মসূচি পালন করেন তারা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নানা দাবি। বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকেই। আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা উপেক্ষিত বেশি। ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এই কর্মসূচি। শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন। আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য। আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না, আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়। শ্রমিক দিবস আমাদের দাবি, ঈদের ছুটি সরকারিদের 5 দিন দেওয়া হয়, আমাদের কেন দেওয়া হয় না? আমাদের কেন 3 দিন ছুটি এখনো আছে? তারা বলছেন বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগও তাদের। শ্রমিকদের বিএডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে। শোষণমুক্ত, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন কর্ম পরিবেশ, অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও। অচিরেই এই গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের ন্যায্য বেতন এবং গণমাধ্যম কর্মীদের প্রত্যেকের খবরের স্বাধীনতা দিতে হবে। শুধু প্রেস ক্লাব নয়, আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা। নানা প্লাকার্ডে দৃশ্যমান হয় বৈষম্যের কথা। আর আমাদের সর্বনিম্ন 30,000 টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলনে আসছি। আমাদের শ্রমিকদের সকল দাবি দাওয়াকে মেনে নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই আশায় ব্যক্ত করি। শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ 3 দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি উঠে এসেছে সবার কণ্ঠে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।